গ্রামে হচ্ছিল, এটা ক্লিয়ার করা দরকার। যেমন আমাকে আমি যদি আমাকে খুলনা যাওয়ার মুখে আমাকে অ্যাটাক করা হয়েছিল দিয়ে খুলনার মানে যে বাইপাস দিয়ে, বাইপাসের ওখান থেকে ডিবি অফিস নিয়ে যাওয়া হয়, নিয়ে আমার কাছে কিছু মানে ইয়াবা মানে পাওয়া গেল আমার গাড়ি থেকে, অথচ আমি কখনো ওই জিনিসটা আমি দেখিনি চোখে। এখন নিয়ে বলছে যে আমাকে আটকে রাখলো মানে 12টার থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ওর পরে আমার সাথে এরকম আচরণ হলো যে আপনি 1 কোটি দিবেন, আর না হলে হচ্ছে আপনাদেরকে নির্বাচন করতে হবে। এবং ওই সময় রমরম ব্যবসাও চলছিল, যে ব্যবসায়িকদেরকে নিয়ে বিভিন্ন প্রশাসনের মানুষ, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যে সাতক্ষীরায় অনেক ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা বিজনেস করছে ওই তৎকালীন মানে তৎকালীন সময়ের প্রশাসন। তো যাই হোক, সেখানে আমি বললাম যে ঠিক আছে, এত টাকা তো দেওয়ার ক্ষমতা আমার নেই, নির্বাচনই করি। এই নির্বাচনটা করার পরে যখন আমাদেরকে মানে প্রত্যাহার করার যে শেষ সময় পর্যন্ত আমাদেরকে খুব তদারকিতে রাখা হলো, তারপরে অবশ্য আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম যেটা নির্বাচন কমিশনার বরাবর, যে এটা হচ্ছে যে আমাকে জোরপূর্বকভাবে আমাকে নির্বাচন করানো হচ্ছে। এই আমি যেহেতু কোনো রাজনীতি করি না, যেহেতু আমি নির্বাচন কেন করব, এবং আপনারা দেখেন, এটা তদন্ত করে দেখেন, আমি হচ্ছে নির্বাচন আমি স্বেচ্ছায় করছি না। তো এটা হওয়ার পরে দরখাস্ত নামে ওখানে দিয়েছিলাম, আমার কাছে একটা কপিও হয়তো আছে। আমাকে টাকা দেওয়া হয়েছিল এবং আমি মানে এসপি অফিসে যে এতক্ষণ বসেছিলাম, আমার কোনো টাকা ছাড়াই আমাকে ছাড়ছিল নির্বাচনের স্বার্থে রাজি হওয়ার কারণে। ইলেকশন ফেব্রুয়ারিতে হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় কোনো প্রার্থিতা ঘোষণা করতে পারে কিনা, কিংবা সেই জাতীয় কোনো ইঙ্গিত আছে কিনা? এই ধরনের কোনো ইঙ্গিত নাই। এবং আমাদের তো দাবি, আপনারা জানেন ইতিমধ্যে, যে আগে সংস্কার মানে এই যে নিহত পরিবার বা যারা নিহত হয়েছে তাদের বিচার নিশ্চিত করার পরেই আমরা চাই যে আমাদের মানে নির্বাচনে আসুক, মানে দেশের জনগণও সেটাই চায় মনে হয়।